তখনই উত্তর দিয়েছিলাম কঙ্কাইতলা গ্রাম পঞ্চায়েতে আমি বলে কেউ নাই, বর্তমানে আমরা হয়ে গেছি। আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে ইউনাইটেড ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাড়িতে বাড়িতে যে পৌঁছে দিয়েছি, বাড়িতে বাড়িতে প্রচার করেছি। রাজ্য সরকার যে আমাদের রাজ্যের পক্ষ থেকে স্টেটের পক্ষ থেকে আমাদের যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছিল সেগুলো এই গ্রাম পঞ্চায়েতে আমার যারা সহযোদ্ধা সহকর্মী মায়েরা বোনেরা অঞ্চলে যারা মহিলা নেত্রী আছে এই অঞ্চলে মায়েদের বোনেদের মুখগুলো এই প্রবল রোদে দাবদাহতে তাদের মুখগুলো সব কালো হয়ে গিয়েছিল। কঠিন মেহনত করেছে, তার মেহনতের ফল আমরা আজকে পেয়েছি। নানুর বিধানসভার ওয়েস্ট বেঙ্গলের ৩ নম্বরে আমরা আছি। ৮২,০০০-এর বেশি ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রেখেছি। তার অবদান এই কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের মায়েদের বোনদের অবশ্যই আছে। তার জন্য এই অঞ্চলে আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে টিম মামুনকে বলবো প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় গিয়ে যারা আমাদের সঙ্গে কাজ করেছে সহযোগিতা করেছে, যারা দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের আশীর্বাদ করেছে তাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করবে। যেভাবে আজকে মহুলা বুথে এখানকার যারা বুথ কর্মী ছিল তাদেরকে সম্মান জ্ঞাপন করা হলো, এইভাবে যেন প্রত্যেকটি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যাওয়া হয়। সঙ্গে সঙ্গে মামুনকে আজকে একথা বলছি প্রত্যেকটি বুথে বুথে যখন তুমি যাবে তুমি সেখানে গিয়ে সেই বুথের সেই পাড়ার যারা সাধারণ পাবলিক আছে সাধারণ নাগরিক আছে তাদের জন্য একটা খাতা একটা পেন নিয়ে যাবে। তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেগুলো তুমি নোট করবে এবং সেটা যদি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে হয় গ্রাম পঞ্চায়েত সেটা পূরণ করবে, যদি পঞ্চায়েত সমিতির মাধ্যমে হয় পঞ্চায়েত সেটা সমিতি সেটা পূরণ করবে, যদি জেলা পরিষদের মাধ্যমে সেই অভাব পূরণ করার জায়গা থাকে তোমরা লিখিত করে আমাকে দেবে। তার থেকেও যদি বড় আকারে কিছু দাবি দেওয়া থাকে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে নিয়ে গিয়ে সেই আশাটা পূরণ করব। এই অঞ্চলের কোনো মানুষ যেন তাদের দাবি দেওয়া থেকে বঞ্চিত না হয় এটা মামুনকে লক্ষ্য রাখার জন্য বলবো। এই অঞ্চলে ২২টা বুথে তৃণমূল কংগ্রেসে জয়যুক্ত হয়েছে, একটা বুথ হয়নি। একটা বুথ ৪১ নম্বর বুথে আমরা ৯৪ ভোটের ব্যবধানে পিছিয়েছি। আমরা যেমন যারা আমাদের জয় এনে দিয়েছে তাদের জন্য শুভেচ্ছা রয়েছে ভালোবাসা রয়েছে, যারা পরাজিত হয়েছে যারা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে ঠিকঠাক ভাবে ডোর টু ডোর প্রচার করতে পারেনি আমার মনে হয় সেই বুথের যে ৫০ সদস্য আছে সেই বুথের যে বুথ সভাপতি আছে তার উচিত ছিল এই ২২টা বুথের মধ্যে একটা বুথ যখন মাইনাস তার রেজিস্ট্রেশন লেটারটা এই টেবিলে দেওয়ার প্রয়োজন ছিল বা মামুনের কাছে যাওয়ার প্রয়োজন ছিল। কারণ তুমি তোমার দায়িত্ব পালন করতে পারোনি। এই অঞ্চলটা হিন্দু অধ্যুষিত অঞ্চল, প্রত্যেকটি বুথে মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে। অনেক জায়গায় শুনেছি অনেকে বলেছে যেটা সংখ্যালঘু বুথ সেই বুথে তৃণমূল জিতে, যেটা সংখ্যালঘু বুথ নয় সেটা তৃণমূল জিতে না। এই অঞ্চলের বুথ এই মহুলা বুথটা একটা মুসলিম নাই, তাহলে কি করে ৩৫০ ভোটের ব্যবধানে জিতলো? এই অঞ্চলের বুথের মানুষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানের মধ্যে বিভেদ সৃষ্টি করে না, এরা বিভাজনের রাজনীতি করে না, এরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, এরা মানুষের মধ্যে ভেদাভেদ করে না, এরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে এক ছাতার তলায় থাকতে চায়। তারা শুধু উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছে। অনুভাবে কেন্দ্রীয় সরকার বাংলাকে যে বঞ্চনা করেছে অবজ্ঞা করেছে অবহেলা করেছে তার বিরুদ্ধে রায় দিয়েছে এই কঙ্কালতলা গ্রাম পঞ্চায়েতের মানুষ। কিন্তু ৪১ নম্বর বুথ সেই বুথে কেন এই রেজাল্ট হলো সেই বুথ সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে মামুনকে বলবো তার কাছে গিয়ে তুমি কৈফিয়ত চাইবে। প্রয়োজন হলে সেই বুথ সভাপতিকে বসিয়ে আমার কোন ইয়াং দেশের ভাইকে এগিয়ে নিয়ে এসো। প্রয়োজন হলে সেই মেম্বারকে বলো রেজিস্ট্রেশন লেটারটা জমা দিতে। যদি সে ঠিকঠাক কাজ না করে আর যদি সে কাজ করতে চায় তাহলে বুথ সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত মেম্বার দুটো খাতা টেপে রাখা আছে, দুটো পেন আছে, তাদের হাতে তুমি দিয়ে দেবে, দিয়ে বলবে প্রত্যেক দিন ১৫টা বাড়িতে সে যাবে।
কটা ছেলে আছে, কটা মেয়ে আছে, তাদের অভিযোগটা কি আছে, কেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে রায় দিয়েছে, কেন তারা অন্য দলকে সাপোর্ট করেছে, কেন কি জন্য তারা অভিমান করে আছে, সেগুলো লিখিত করে নিয়ে আসবে এবং সেই বাড়িগুলোতে গিয়ে প্রত্যেকটি বাইক সে চা খাবার জন্য আবেদন করবে। যদি চা দেয় চা খাবে, না দেয় চা খাবে না, সেটাও তার খাতায় লিখতে হবে। এক সপ্তাহের মধ্যে আমি আবার আসবো বিধায়কের সঙ্গে নিয়ে, ব্লক প্রেসিডেন্টের সঙ্গে নিয়ে মামনের কাছে, এবং ওই বুথটা তোমার কাছে পুরোপুরি হিসাব দেবো। 7 দিনে সে কতগুলো বাড়ি ঘুরেছে, প্রত্যেক দিন 15 টাকার বাড়ি তাকে ভিজিট করতে হবে। শুধু এই বুথে নয়, নানুর বিধানসভার যে বুথগুলোতে হেরেছে প্রত্যেক বুথে একইভাবে আমরা কর্মসূচি দিয়েছি। তারা ডোর টু ডোর যাচ্ছে, আমরা কাউকে বহিষ্কারও করিনি, কাউকে দল থেকে তাড়িয়ে দেবার ক্ষমতা আমাদের নেই, কিন্তু ডোর টু ডোর গিয়ে যারা ভুল বুঝেছে, যারা অর্থের প্রলোভন দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে এবং যারা অন্য জায়গায় ভোটটা দিয়েছে তাদেরকে রিকভারি করতে হবে। কারণ আমি এটাই বুঝি, কারো শরীরে লেখা নেই, কারো শরীরে স্ট্যাম্প দেওয়া নেই, সে বিজেপি, সে কংগ্রেস, সে সিপিআইএম, সে তৃণমূল, স্ট্যাম্প নেই। মানুষ হয়তো আমার চলার পথকে হয়তো ভুল বুঝছে, বা আমার চলার পথ ঠিক না থাকার জন্য সে হয়তো অন্য জায়গায় গিয়ে অন্য কাউকে সাপোর্ট করছে। যদি আমি আমার চলার পথ ঠিক করে নিই, এই অঞ্চলের যে 21টা বুথে যারা আমার বুথ সভাপতি আছে, যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, অবশ্যই আমি নির্দ্বিধায় বলতে পারি তাদের চলার পথ ঠিক আছে। তারা ডোর টু ডোর মানুষের বাড়িতে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভান্ডারে 500 থেকে 1000 টাকা করেছে জেনারেলের জন্য এবং এসসি এসটি সম্পদের